ইমানের তিন উসুলের সম্পর্ক আছে। ইমানের তিন উসুল কি কি? এক নম্বরে মারিফাতুর রব, দুই নম্বরে মারিফাতুদ দ্বীন, তিন নম্বরে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়া যেহেতু ইবাদত, তাহলে প্রথমে আমাকে জানতে হবে দোয়া করতে হবে কার কাছে। এটা এক নম্বরে জানা লাগবে। দোয়া করব কার কাছে? তো উত্তর হলো দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র থাকা লাগবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ। তোমার রবের সাথে কারো কাছে দোয়া করবা, চাইবা, এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ আসমানে জমিনে কোথাও নাই। আল্লাহর ঘোষণা, লা বুরহানা লাহু বিহ, এটার কোনো বুরহান নাই, দলিল নাই। অর্থাৎ দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সূরা আল জিনের 18 নম্বর আয়াত। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। জি ভাইরা, পিছনের জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এসে বসেন, তাহলে আমাদের ভাইরা এদিকে বসতে পারে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিনের 18 নম্বর আয়াতে কারিমে বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মাসাজিদ একমাত্র আল্লাহর। এখানে মসজিদ মানে জমিন, পুরা জমিনটাই মসজিদ। তাহলে পুরা জমিন একমাত্র আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, খবরদার আল্লাহর সাথে আর কাউকে জমিনে বসে ডাকিও না, দোয়া করিও না। তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তাহলে রব, মারিফাতুর রব, ইমানের এক নম্বর উসুলের সাথে দোয়ার সম্পর্ক, যে দোয়াটা একমাত্র যিনি আমার রব, একমাত্র তার কাছে করতে হবে। এর বাহিরে যদি আমি দোয়া করি সেটা হবে কি? শিরক। যদি আমি রবের কাছেও করি, আবার আরেকজনের কাছেও করি, রবের কাছেও করি, খাজা বাবার কাছেও করি, তাহলে এটা হয়ে যাবে কি? শিরক। আর প্রত্যেক ইবাদতের সাথে শিরকের সম্ভাবনা আছে। এই কারণে সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়ালা ইউশরিক, সে যেন শিরিক না করে বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতে, আহাদা, কাউকে। তাহলে ইবাদতের সাথে শিরিক হতে পারে। তাহলে এই দোয়ার মধ্যেও শিরিকি দোয়া হতে পারে। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য পাওয়া যায়, দোয়া এমন এক জিনিস, বান্দা মনে মনে শুধু আল্লাহর কাছে চাইবে এটা মনে করতেছে, এখনো জবান থেকে বের করে নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শুনে যান। সুবহানাল্লাহ। সূরা আল মুজাদালার 1 নম্বর আয়াত আল্লাহ পাক খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। খাওলা বিনতে সালাবা তার স্বামীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ দিচ্ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আউস ইবনে সামেত তো বুড়া মানুষ, আর বুড়া মানুষ হয়েছে মেজাজ খিটখিটে হয়ে গেছে। এখন বুড়ারও মেজাজ গরম, বুড়িরও মেজাজ গরম। এখন গরমে গরমে এক সময় যায় তিনি জেহার করে বসছেন। তো জাহিলি যুগে জেহার করলে তালাক হয়ে যায়। তো এখন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা, এই আউস ইবনে সামেত যদি বৃদ্ধ বয়সে আমি তাকে রেখে চলে যাই, এই লোকটা অনেক কষ্ট পাবে, সে কি করবে? তাহলে এই ব্যাপারে আল্লাহর ফয়সালা কামনা করেন, আল্লাহর কাছে একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। কিন্তু মহিলা বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমার স্বামী আউস ইবনে সামেত এই বৃদ্ধ বয়সে যদি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে লোকটা অনেক কষ্ট পাবে, সেই স্ত্রী ছাড়া কেমনে চলবে, তা তো চলা সম্ভব না।
এই যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল। আম্মা জান আয়েশা বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ কুনতু ফি জানিবিল গুরফা, আল্লাহর কসম, যে রুমের মধ্যে আল্লাহ রাসূলের সাথে মহিলা কথা বলতেছিলেন আমি তার পাশের কক্ষে ছিলাম। অথচ ওয়াসামিআহুল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, ওই মহিলার ফরিয়াদ আল্লাহ বলছেন কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যেই নারী তার স্বামীর ব্যাপারে আপনার সাথে মুজাদালা করতেছে আমি তার কথা শুনছি। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি ওই মহিলার কথা শুনছি। আম্মা জান আয়েশা বলেন আমি পাশের রুমে, আমি মহিলার কথা শুনি নাই। আমি যে রুমে মহিলা কথা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমি পাশের কক্ষে, কিন্তু আমি মহিলার আওয়াজ শুনি নাই, কথা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তার কথা শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন দোয়া করে তখন বান্দা ভিতরে যে দোয়া করে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন শুনে ফেলান। কিন্তু বান্দা যদি আবার এই আল্লাহকে ছাড়া যদি অন্য কারো কাছে দোয়া করে, যদি সন্তান ছাওয়ার জন্য, কিছু ছাওয়ার জন্য আজমিরে চলে যায়, খাজা বাবার কাছে চলে যায়, যদি কেউ শাহজালাল রহমতুল্লাহের কাছে চলে যায়, যদি কেউ আরো অন্য জায়গায় চলে যায়, বিপদে পড়ে যদি ডাক দেয় ইয়া গাউসুল আজম, বিপদে পড়ে যদি ডাক দেয় ইয়া রাফাই, ইয়া দাসুকি, বিপদে পড়ে যদি এরকম ডাক দে, তো এই দোয়াটা তখন কি শিরকে পরিণত হয়, দোয়াটা শিরকি দোয়া। আবার দোয়া বেদাত হয়, দোয়ার মধ্যে যেমন তাওহীদ, দোয়ার মধ্যে আবার শিরিক, দোয়ার মধ্যে আবার বেদাত। যেমন যেহেতু এটা ইবাদত, তো প্রত্যেকটি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন কিয়ামত পর্যন্ত ইবাদতটা সেভাবেই করা লাগবে, এর বাহিরে ইবাদত করার কোনো সুযোগ নাই। তাহলে দোয়া একটা ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে করেছেন কিয়ামত পর্যন্ত ওই দোয়াটা সেখানে সেভাবে করলে সুন্নত। যদি ওই পদ্ধতির বাহিরে কেউ দোয়া করে তখন এই দোয়া হয়ে যাবে বেদাত। কিসের কারণে বেদাত? পদ্ধতির কারণে বেদাত। যদি কেউ মনে করে আমি তো খারাপ কাজ করতেছি না, আমি আল্লাহর কাছে একটু চাইতেছি, তো চাওয়াটা একটা ইবাদত। এই চাওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে চেয়েছেন ঠিক সেইভাবে সেখানে চাইতে হবে। যেমন ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় দোয়া করেছেন, মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া করেছেন। মসজিদে ঢোকার সময় কি দোয়া? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ইগফির লি যুনুবি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটা হলো মসজিদে ঢোকার দোয়া। আবার যখন মসজিদ থেকে বের হব তখন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অথবা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ফাদলিক আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতান। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেও দোয়া করছেন, বের হইতেও দোয়া করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত এখানে তোলেন নাই, মানে হাত তোলা ছাড়া দোয়া করছেন। আর আপনি যদি মসজিদে ঢোকার সময় হাত তুলি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক হাত তুলে দোয়া করেন, তখন এই দোয়া কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। যদি বলেন আমি আমার আল্লাহর কাছে চাইতেছি, হাত তুলতেছি, এটা আপনার আবেগী কথা, কিন্তু ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে কি দিয়ে? দলিল দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত তুলে দোয়া করাটাকে কল্যাণকর মনে করেন নাই। আচ্ছা, এরপরে ধরেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগেও দোয়া করছেন, খাওয়ার পরেও দোয়া করছেন, কিন্তু হাত তোলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার আগেও দোয়া করছেন,
বাথরুম থেকে বের হয়েও দোয়া করছেন। এখন আপনি যদি মনে করেন যে বাথরুমে যাওয়ার আগে তো দোয়া আছে, সুতরাং এই দোয়াটা একেবারে সুন্দর করে কেবলামুখী হয়ে 2 হাত তুলে আপনি চিন্তা করলেন, বান্দা যখন মুসিবতে থাকে তখন দোয়া কবুলের সময়, দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় মুসিবতের সময়। তো যখন বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, এটাও একটা মুসিবতের সময়, তাইলে এখন দোয়া কবুলের সময়। আপনি একবারে কেবলামুখী হয়ে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, দোয়া করে তারপরে বাথরুমে গেলেন, আবার বের হয়ে আবার কতক্ষণ দোয়া করলেন। যদি বলেন যে এখানে তো আমার রাসূল দোয়া করছেন, দোয়া সুন্নাত দ্বারা প্রমাণিত, তা আমি এইভাবে করলে অসুবিধা কি? এইভাবে করাটা এবার কি হয়ে গেছে? বেদাতি দোয়া হয়ে গেছে। কেন? ওই কাইফিয়াতে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাইফিয়াতে, যেই পদ্ধতিতে এখানে দোয়া করছেন, ওই পদ্ধতির সাথে মিলে নেন। ওই পদ্ধতির সাথে না মিলার কারণে এটা ইত্তেবা না হয়ে এটা ইবতিদা হয়ে গেছে, মানে সুন্নাত না হয়ে, রাসূলের ইত্তেবা না হয়ে এটা বেদাতে পরিণত হয়ে গেছে। তাহলে বোঝা গেল দোয়া